আর নবীর উম্মতের দল, ও যুবক ভাইরা, আজকে দাড়ির মধ্যে ফুল লাগাই। ওরে যুবক, তুমি যখন দাড়ির মধ্যে ফুল লাগাও তখন তোমার সম্মানটা মদিনার নবীর কাছে দৌড়ে চলে যায়। গিয়া ডাকদা বলে, মায়ার নবী গো, অমুক একজন সন্তানের, অমুক সন্তানের ছেলে, অমুক নাম, অমুক জেলার, অমুক থানার, অমুক ফারার এমন লোক এই দাড়ির মধ্যে ফুল লাগাইয়া তোমারে কষ্ট দিতেছে। মায়ার নবীর সংবাদটা শোনার পর মায়ার নবী ডাকদা বলে, তোমরা যখন দাড়ির মধ্যে ফুল লাগাও, কাফের বেঈমানরা যতক্ষণ কাফের বেঈমানরা আমার গায়ে তেলোয়ার দিয়ে আঘাত করতো, তীর নিক্ষেপ দিয়ে আঘাত করতো, কঙ্কর দিয়ে আঘাত করতো, যতটুকু আমার কষ্ট লাগে, আমার কোন উম্মত যখন দাড়ির মধ্যে যখন ফুল লাগাই এর চেয়ে বেশি আমার অন্তরের মধ্যে কষ্ট লাগে। বলেন না নাউযুবিল্লাহ। কেমন মায়ার নবী আমরা পাইলাম। মায়ার নবী ওই শিকারীকে ডাকতে বলে, শিকারী দেখ, ওই যে দেখ কালি যে হরিণে কাশে নাই তার দুইটা দুধের বাচ্চা বোনাস শুরু আসতেছে। আরে শিকারী, আমি আল্লাহর কসম করে বলতে পারি, দুনিয়ার মানুষ আমি নবীর সাথে গাদ্দারি করলো, এই পাহাড়ের পশু পাখি আমি নবীর সাথে গাদ্দারি করবে না। বলে না সুবহানাল্লাহ। হরিণীকে ডাকদা বলে, মা, তুমি যেই শিকারীর কাছে আবদ্ধ হয়ে গেছো, আমরা সেই শিকারীর কাছে আবদ্ধ হয়ে যেতে চাই। তারপরও যদি নবীর একটা নজর দেখার পরও যদি আমাদের জীবন চলে যায়, আল্লাহর কসম করে বলি মা, আমাদের এই জীবনটা সার্থকর হয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ। এর যুবক ভাইরা, হরিণী যাওয়ার পর মায়ার নবীর কাছে যাওয়ার পর মায়ার নবীরে ডাকতে বলে, পয়গম্বর, আসতে আমার একটু দেরি হয়েছে, বেয়াদবি মাফ কর। একদিকে এই অলৌকিক ঘটনা ওই শিকারী দেখলো, আর একদিকে দেখলো নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর কথা। এই শিকারী নবীর অনেক ধরনের গালমন্দ, অনেক ধরনের খারাপ আচরণ করছে, তারপরেও আমার নবীর জবান থেকে এই শিকারীর জন্য বদদুয়া আসে না। এই মাহফিলের দ্বারা আমাদের ক্ষতি হলো না, লাভ হলো। নবীর উম্মতের দল, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার যেসব বান্দা বান্দিরা কুরআন সুন্নাহর মাহফিল শোনার পর সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ একবার বলার দ্বারা ফেরেশতাদেরকে আদেশ করে, ও ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করো। এই গাছটা এত বিশাল আকারের বড়, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও উম্মত, আমার উম্মত যদি ওই গাছের ছায়া 500 বছর দৌড়াই, গাছের এক ছায়া থেকে অপর ছায়া খুঁজে পাবে না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দ্বারা আমাদের ক্ষতি হলো না, লাভ হলো। ওরে যুবক, এত লাভ, এত লাভ। সুবহানাল্লাহর দ্বারা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেক আমল লিখতে লিখতে ফেরেশতাদেরকে নির্দেশ করে, ও ফেরেশতারা, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে আমার বান্দার জন্য নেক দিয়া ভরপুর করে দাও। সুবহানাল্লাহর দ্বারা আমাদের ক্ষতি হলো না, লাভ হলো। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমার কাছে আমার বস্তির জামাই বসা। সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার জিহ্বা দেওয়ার নিয়ামত থেকে যখন বারবার বলে আল্লাহ তুমি পবিত্র, আমি আল্লাহ খুশি করে আমি বলি, বান্দা তুমি যেই জবান দিয়ে বলছো আমি পবিত্র, আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে বললাম তুমি পবিত্র। বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ দ্বারা আমাদের ক্ষতি হলো না লাভ হলো ওয়া রুসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওরে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মহব্বত করে বলতেছে আমি তোমাদের নিকট যে পয়গম্বর পাঠাইলাম সারা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম বলেন সুবহানাল্লাহ মানব দানবের প্রতি আল্লাহ রহমত স্বরূপ পাঠাইলেন কেমন পয়গম্বর পাঠাইলেন মায়ার নবী যখন কোন রাস্তা দিয়ে চলে যেতেন দুই পাশের গাছ মায়ার নবীর ছায়া দিতেন বলেন না সুবহানাল্লাহ কি মানুষের মহাব্বতে না আল্লাহর রাসূলের মহাব্বতে আমার মতন সলমউদ্দিন আর কলমউদ্দিন গাছের ছায়ার নিচে যদি হাজারবার আপ ডাউন করি তবে গাছ আমার ছায়া দান করবে না যত রুদ্র থাকুক আমার আল্লাহ বলেন আমার নবীরা আমি আল্লাহ এমন ভাবে রহমত স্বরূপ বানাইলাম যখন রাস্তা দিয়ে যায় ওই রাস্তার মধ্যে যত পাখিগুলো আছে আমার নবীর সালাম দিয়ে স্বাগতম জানাই বলেন না সুবহানাল্লাহ কেমন মহব্বত করতেন মায়ার নবীরে ওরে যুবক আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়িয়া রাস্তা দিয়া যাইতাছে হঠাৎ করে নজর পড়ল একটা হরিণী একটা গাছের গোড়ার মধ্যে বাঁধা হরিণীর দিকে তাকায়া দেখে হরিণীটা দুইটা চোখের পানি পেলে পেলে কান্না করতেছে আল্লাহর যখন হরিণীটার কাছে গেলেন তখন আল্লাহর কাছে ওই হরিণী দোয়া করলেন আল্লাহ তুমি আমার জবানটা যদি খুলে দিতা মায়ার নবীকে আমার ভিতরের দুঃখ কষ্ট আমি শুনে দিতাম বলেন না সুবহানাল্লাহ যে কোনো প্রাণীর জবান থেকে আল্লাহর কথা বলাবার শক্তি আসেনি শিয়াল কুকুরের জবান থেকে আল্লাহর কথা বলাবার শক্তি আসেনি হাসরের ময়দানে কিছু কিছু মানুষের বিরুদ্ধে গাছ সাক্ষী দিবে আল্লাহ গাছের ছায়ার নিচে বৈশা বসে সে গান গাইছে গাছের ছায়ার বৈশা বসে সে গান গাইছে গাছের ছায়ার মধ্যে বসিয়া বসে সে সিদ্ধি গাইছে গাছের ছায়ার মধ্যে বসে বসে সে লজ্জাস্থানের মধ্যে মানুষের লজ্জ অর্ধ উলঙ্গ ছবি দেখছে গাছের ছায়ার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ গো আমি গাছ তোমার কাছে আমি বিচার দিলাম আল্লাহ আমি তোমার ক্ষুদ্রতির ছায়া দিলাম আল্লাহ তোমার হুকুমে মানুষকে আমি ছায়া দান করি এই নাফরমানটা আমার ছায়ার নিচে বসার কারণে আমি অনেক কষ্ট পাইছি অনেক দুঃখ পাইছি আল্লাহ এই বিচারটা দিলাম হাসরের ময়দানে গাছও আমার বিরুদ্ধে সাক্ষী দিবি তাহলে গাছের নিচে দেন আমরা বসবো আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকার করব হরিণী আবার ডাকতে বলেন ও পয়গম্বর আজ 3 দিন হয়ে গেল আমার 2টা দুধের বাচ্চা আছে আমি জানি না আমার বাচ্চারা কি জীবিত আছে না মারা গেছে তবে পয়গম্বর আমি একজন শিকারীর কাছে দূরে পড়ে গেছি আপনি যদি আমার জামিন দিয়ে দেন সন্ধ্যার আগে আগে আয়া আপনার কাছে উপস্থিত হয়ে যাব বলেন না সুবহানাল্লাহ ও বাটপারের দল ও মেম্বার দল ও চেয়ারম্যানের দল ও মন্ত্রীর দল তোদের কথার মধ্যে লড়চুর পাওয়া যায় আল্লাহর নবী বলেন হরনি সাবধান আমার সাথে কোন বাটপারি করবে না তো আল্লাহর কসম করি বলি পয়গম্বর আমার জীবন যদি চলে যায় সন্ধ্যার আগে আগে আপনার কাছে উপস্থিত হয়ে যাব বলেন না সুবহানাল্লাহ আর আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান যদি বলে একটা অসহায় মানুষ যদি বলে ভাই আবার কিছু টাকা দাও তখন বলে এই নাম দেওয়ার সময় নাই এখন যাও কোনো টাকা না আর নিজের পেট বইলেন না আরেকজনের পেট বইলেন আর নবীর উম্মতের দল আল্লাহর নবীর আদর্শ নিজের ভিতরে ঢুকাও আল্লাহর নবীর আদর্শ যে লোকের ভিতরে থাকে এই লোক সরকারের কাছ থেকে একটা জিনিসও যদি আসে জনগণের না দিয়া নিজে কানা
আর নবীর উম্মতের দল হরিণী আবার চলে গেলেন। দুইটা দুধের বাচ্চাকে দুধ পান, জনমের মতন দুধ পান করাইলে হরিণীদেরকে, দুধের বাচ্চাদেরকে ডাক দেব না, ওরে আমার ছেলে মেয়েরা, আমি এমন একজন শিকারীর কাছে ধরা পড়িয়ে গেছি, শিকারী আমারে হত্যা করবে, আমার জবাই করবে, জনমের মতো আমার দুধ পান করায় বিদায় দেয়। ও এলাকার মা বোনেরা গো, ও মধ্যচ্ছন্দের পরে যুবক ভাইয়েরা, কোন সন্তানের কাছে যদি তার মা বলে, সন্তান মনে হয় আমি বাঁচবো না, আর বেশি সময় নাই, তখন ছেলেরাই কথা শোনার পর কষ্ট লাগবে না, আর মনে শান্তি লাগবে। হরিণীর দুইটা বাচ্চা ডাক দেয় বলে, মা কেন আপনি ওই হরিণীর কাছে ধরা পড়িয়া গেলেন? ও হরিণী ডাক দেয় বলে, ও আমার বাচ্চারা, আমি একদম অনেক লোকের কাছে ওয়াদা করে আসছি, যেই নবী হল রহমতাল লিল আলামিন, আমি প্রাণীর জন্য রহমত, মানুষের জন্য রহমত, যত মাখলুকাত আছে সকলের জন্য আল্লাহর নবী হল রহমত স্বরূপ। এমন একজন নবীর কাছে আমি ওয়াদা দিয়েছি, আমি সন্ধ্যার আগে আগে ওই আমার নবীর কাছে আমি উপস্থিত হতে হবে। আর যদি না হয়, যেই ইহুদির পান্দা আমি পড়ে গেছি, এই ইহুদি আমার নবীর উপর জুলুম অত্যাচার করবে। একদিকে ওই শিকারী আয়েশা মায়ার নবীকে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই কুটির মধ্যে যে একটা হরিণী বাঁধা ছিল, হরিণী কোথায়? আল্লাহর নবী বলেছেন, এই হরিণী আমি ছেড়ে দিয়েছি। কেন, তুমি কিসের জন্য চাল্লা? তার বিলে দুইটা দুধের বাচ্চা আছে, দুইটা দুধের বাচ্চাকে দুধ পান করাইয়া আগে সন্ধ্যার আগে আগে আমার কাছে উপস্থিত হয়ে যাবে। এই শিকারী ডাকদা বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি একটা পাগল হইছো নাকি? শিকারীর যদি কোন একটা প্রাণীর শিকার করে একবার যদি ছুটে যায়, আর দ্বিতীয়বার ধরা দেই না। মায়ার নবী বলতেছেন, এ শিকারী, আল্লাহর কসম করে বলতে পারি, আমার উম্মতেরা আমার সাথে গাদ্দারি বেঈমানি করলো, এই পাহাড়ের পশু পাখি আমি নবীর সাথে গাদ্দারি করবে না। এটা আমার বিশ্বাস আছে। দেখা যাবে কেমন বিশ্বাস আছে আপনার প্রতি প্রাণী। যদি না আসে আমার কাছে, যে তরবারি আছে, তরবারি দিয়ে কতল কাছে হলো। মায়ার নবীর শর্ত মাইনা ওই হরিণী যাওয়ার পর দুইটা দুধের বাচ্চাকে দুধ পান করায়া আবার মায়ার নবীর দিকে রওনা। দুইটা দুধের বাচ্চা ডাকদা বলে, মা কোথায় যান? মায়ার নবীর ওয়াদা ভঙ্গ করুম না, ভঙ্গ করলে মায়ার নবীর গালাগালি করবে, তারে হত্যা করবে। আর নবীর উম্মতের দল, ও যুবক ভাইয়েরা, আজকে দাড়ির মধ্যে ফুল লাগাই। ওরে যুবক, তুমি যখন দাড়ির মধ্যে ফুল লাগাও, তখন তোমার সম্মানটা মদিনার নবীর কাছে দৌড়ে চলে যায়। গিয়া ডাকদা বলে, মায়ার নবী গো, অমুক একজন সন্তানের, অমুক সন্তানের ছেলে, অমুক নাম, অমুক জেলার, অমুক থানার, অমুক ফারার এমন লোক এই দাড়ির মধ্যে ফুল লাগাইয়া তোমারে কষ্ট দিতেছে। মায়ার নবীর সংবাদটা শোনার পর মায়ার নবী ডাকদা বলে, তোমরা যখন দাড়ির মধ্যে ফুল লাগাও, কাফের বেঈমানরা, যতক্ষণ কাফের বেঈমানরা আমার গায়ে তেলোয়ার দিয়ে আঘাত করতো, তীর নিক্ষেপ দিয়ে আঘাত করতো, কঙ্কর দিয়ে আঘাত করতো, যতটুকু আমার কষ্ট লাগে, আমার কোনো উম্মত যখন দাড়ির মধ্যে যখন ফুল লাগাই, এর চেয়ে বেশি আমার অন্তরের মধ্যে কষ্ট লাগে। বলেন না নাউযুবিল্লাহ। কেমন মায়ার নবী আমরা পাইলাম। মায়ার নবী ওই শিকারীকে ডাক দে বলে, শিকারী দেখ, ওই যে দেখ, কালি যে হরিণে কাশে নাই, তার দুইটা দুধের বাচ্চা বোনাস স্বরূপ আসতেছে। আরে শিকারী, আমি আল্লাহর কসম করে বলতে পারি, দুনিয়ার মানুষ আমি নবীর সাথে গাদ্দারি করলো, এই পাহাড়ের পশু পাখি আমি নবীর সাথে গাদ্দারি করবে না। বলে না সুবহানাল্লাহ। হরিণীকে ডাকদা বলে, মা তুমি যেই শিকারীর কাছে আবদ্ধ হয়ে গেছো, আমরা সেই শিকারীর কাছে আবদ্ধ হয়ে যেতে চাই। তারপরও যদি নবীর একটা
নজর দেখার পরও যদি আমাদের জীবন চলে যায়, আল্লাহর কসম করে বলি মা, আমাদের এই জীবনটা সার্থকর হয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ। এর যুবক ভাইরা, ঘুরনি যাওয়ার পর মায়ার নবীর কাছে যাওয়ার পর মায়ার নবীরে ডাক দে, বলে পয়গম্বর আসতে আমার একটু দেরি হয়েছে, বেয়াদবি মাফ করে। একদিকে এই অলৌকিক ঘটনা ওই শিকারী দেখলো, আর একদিকে দেখলো নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর কথা। এই শিকারী নবীর অনেক ধরনের গালমন্দ, অনেক ধরনের খারাপ আচরণ করছে, তারপরেও আমার নবীর জবান থেকে এই শিকারীর জন্য বদদোয়া আসে নাই। কেমন নবী আমরা পাইলাম! আর আমরা তো একটা মাথার মধ্যে ভারী দিলে আর আমরা এর বুয়ো তাড়াহুড়ো, এ আমার মাথাটার মধ্যে ভাইরা মেরে দিচ্ছে। আর নবীর উম্মতের দল, এমন মায়ার নবী আমরা পাইলাম। ওই যে বনি ইসরাইলের যুগের উম্মতেরা বেশি বেশি নবীরে অনেক কষ্ট দিয়েছে, এক বংশের লোকেরা নবীরে অনেক কষ্ট দিত। আল্লাহ বলছে, ও পয়গম্বর, আপনি যদি কোন আমি পাহাড়ের চিপার মধ্যে পালাই, এই বংশের আমি ধ্বংস করে দিবেন। আল্লাহর নবীর জবান দিয়ে বলে, আল্লাহ তারা আমার জানে না, বুঝে না, না বুঝে আমি নবীর উপর জুলুম অত্যাচার করতেছে। আর আমরা হইলে এ আমার একটা বাড়ি দিছে, আমি তারা আর একটা বাড়ি দিব, ঠিক কিনা? আমাদের চরিত্রের মধ্যে কার চরিত্র থাকা দরকার? আল্লাহর নবীর চরিত্র থাকা আমাদের কাছে দরকার আছে কিনা? মায়ার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিকারী এই অলৌকিক ঘটনা দেখার পর মায়ার নবীকে ডাক দা, বলে পয়গম্বর, আপনার সাথে আমি অনেক লোক ব্যবহার করছি, আমারে ক্ষমা করে দেন। আর আপনার হাতের সাথে আমার হাতটা মিলাইয়া আমার জবান দিয়া পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইয়েরা, ওই যে দেখেন না দাওয়াতি তাবলীগরা নিজের পকেটে টাকা দেয়া খরচা করে যা মসজিদে মসজিদে মানুষকে দিয়ে টক্কর বোঝানোর জন্য। পয়গম্বর হাদিসের মধ্যে বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। পয়গম্বর বলেছেন, আমার পক্ষ থেকে একটা বাণী হলো মানুষের নিকট পৌঁছায়া দাও। আমি আলেম হইছি, আলাল হারাম আপনারা চিনবেন না, উলামায়ে কেরামরা বুঝে, উলামায়ে কেরামরা বলবে এই রাস্তাটা যাও না, ওই রাস্তায় যাও। যদি এই রাস্তায় যাও তাহলে জান্নাত পাবেন, আর ওই যদি এই রাস্তায় যাও তাহলে জাহান্নামের লারকি হয়ে যাবেন। আর নবীর উম্মতের দল মায়ার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমি নবীরে মহব্বত করলো, আর যে আমি নবীরে মহব্বত করলো আমার এই উম্মতেরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে তারা বসবাস করবে। বলে না সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আমার! আল্লাহর নবীর দুধ মা ছিল হালিমাতুন সাদিয়া ছিল, মায়ার নবীর দুধ মা ছিলেন। তার একটা সাথী ভাই ছিল, তার কথাই মা, তার দুধমার একটা সন্তান ছিল। ওই দুধমার সন্তান ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ একদিন বরকি ছড়াইতে মাঠের মধ্যে চলে গেলেন। মায়ার নবী তার হালিমার বাড়িতে বলতেছেন, ও মা, আমার ভাই কোথায়? তোমার ভাই মাঠে গেছে। আমার ভাই একা একা কষ্ট করবে, এটা কোনদিন আমি বরদাস্ত করব না। ও মা, আমার অনুমতি দেন, আমি আমার
সাথে যেতে চায়। হালিমাতুস সাদিয়া ডাক দা বলে, ও সন্তান, তুমি তো হচ্ছে একজন ইতিম মানুষ, তুমি তো হচ্ছে একটা ইতিম সন্তান, কারণ ইতিমরে যদি আমি কষ্ট দিই আমার আল্লাহ বেজার হবে। না রে মা না, আমার বড় ভাইয়ের সাথে আমারে যাইতে দে। ওর নবীর উম্মতের দল মায়ার নবী আব্দুল্লাহর সাথে মাঠের মধ্যে বকরি চড়াইতে গেলেন। যাওয়ার পর বাড়ির দিকে যখন রওনা হবে, দেখতেছেন সামনের দিকে দুইটা বাঘ আব্দুল্লাহর দিকে আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহর নবী একবার এই বাঘের দিকে তাকায়, আরেকবার আব্দুল্লাহর দিকে তাকায়। আব্দুল্লাহকে ডাকতে বলেছে, ভাই আমি মুহাম্মদ তোমার সাথে আছি, তুমি কোনো ভয় করিও না। এই বাঘ তুমি আমি নবীরে তাকাকালীন অবস্থায় তোমার মনে আক্রমণ করবে না, তোমার উপর আক্রমণ করবে না। আর নবীর উম্মতের দল দেখেন আমার মায়ার নবীরে, গা ওই প্রাণী আমার মায়ার নবীরে, পাহাড়ের ভাগও আমার নবীর সম্মান করে মায়ার নবীর কাছে যখন আসলো, দেখা গেল ওই বাঘগুলা ও মায়ার নবীর কাছে নত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আর নবীর উম্মতের দল আজকে কিছু কিছু কুলঙ্গার আছে যুবক, কিছু কিছু কুলঙ্গার আছে উলামায়ে কেরামদের উপরে তারা হাতও তুলে। আল্লাহর কসম করে বলি, এই যুবক তার মারা যাওয়ার আগে দেখবেন তার যেই হাত দিয়া আলেমের উপর আঘাত করছে, দেখবেন মরণের আগে দেখবেন তার ওই হাত পচে পচে মারা গেছি। আমার ঘটনা, অনেক ঘটনা জানা আছে, তাদের মরণ ভালো অবস্থা হয় নাই, আইলে টয়লেটের মধ্যে ফইরা মরণ হয়েছে, হ্যাঁ, আইলে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যুবক ভাইয়েরা দেখেন মায়ার নবীর গাছের পাখিরও মায়ার নবীর সম্মান করতেন। এর যুবক ভাই আব্দুল্লাহ রে ডাকদা বলে, আব্দুল্লাহ বই করিস না রে ভাই, এই বাঘগুলো আমি নবীর চিনি। আর কিছু কুলঙ্গার আছে মায়ার নবী যেগুলা কাজ করেন নাই এইগুলা কাজ করে এই কুলঙ্গার গুলারা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি জানিয়ে তোমাদের কাছে আসছি তা তোমরা গ্রহণ করো, আর আল্লাহ যা নিষেধ করছে তা থেকে তোমরা বিরত থাকো। আজকে দেখা যায় নবী যেগুলা কাজ করে না ওই শয়তানের বাচ্চারা এগুলা কাজ করে। আরে যুবক ভাইরা, আপনাদের সাথে আমার কোন শত্রুতা নাই, আপনাদের সাথে আমার কোন দুশ্মনী নাই। ও যুবক ভাইরা, আপনার কাছে একটাই নসিহত থাকবে, আল্লাহর নবী যেটা করে গেছে এইগুলা কাজ আমরা সবাই করতে রাজি আছি কিনা? আর যেগুলা কাজ নবী করে না আমরা করব, আমরা করব। আর নবীর উম্মতের দল আজকে বেপরদা তুমি যুবক যুবতী মিলিয়া নাচা নাচা গান গাও। কুরআন হাদিসের মধ্যে যদি থাকতো তোমার মতো নাফরমানের আগে আগে মৌলবীরা গান করতো। ওয়াজাতা হুজুর এই গান আছে, এই গান আছে, এই হাদিস আছে, এই কোরআনের আয়াত আছে, যদি কই দেখায় দাও তখন আর মুখের মধ্যে বুলেট দিল আর মুখ দাবাইল না। যুবক ভাইরা, কারণ হচ্ছে আমরা ইসলাম, আমরা হইলাম নবীজির ওয়ারিস। মায়ার নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ উলামায়ে কেরাম হচ্ছে নবীজির ওয়ারিস। এই ওয়ারিস গুলারা যেইগুলা কাজ করতে বলবে সেগুলা কাজ করবেন, আর যেইগুলা কাজ করতে নিষেধ করবেন এইগুলা থেকে বিরত থাকবেন। সকলে রাজি আছে তো ইনশাল্লাহ? শিরকি কাজ দেখছেন, বেদাতি কাজ দেখছেন, বাধা দিবেন। এ যুবক, আল্লাহ নবীর দুধ ভাই আব্দুল্লাহ ডাকদা বলে, পয়গম্বর
এইগুলা গুণগুলা তুমি কিভাবে অর্জন করলে রে মুহাম্মদ? কোরআনের মধ্যে আছে মায়ার নবীর সুসংবাদ জানায় দেন পয়গম্বর, আসমান থেকে যত গজব আছে, জমিন থেকে যত গজব আপনার উপরে আসে, আমি আল্লাহ এগুলা থেকে বাঁচাইবার মালিক আমি আল্লাহ নিজেই জিম্মা নিয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাড়িতে যাওয়ার পর হালিমাতুস সাদিয়াকে ডাক দিলে, মা আমার ভাই, এমন একজন ভাই পাইছি গো মা, বড় ভাগ্যবান গো মা, তোমার কলিজাটা বড় 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 ভাগ্যবান। কেমন ভাগ্যবান? আজকে মাঠে বকরি চড়াইতে গিয়া বাড়ির দিকে যখন রানা হইলাম বকরি গোলা লইয়া, দেখাইয়া দেখি তাকাইয়া দেখি দুইটা বাঘ আসতেছে আমরা দুই বাইকে খাওয়ার জন্য। যখন আমাদের পাশে আসলো, তখন মায়ার নবীরে যখন এই বাঘগুলা দেখলো, আমার সাগের উপর আঘাত করলো না, আমাদের দুই ভাইয়ের উপর আঘাত করলো না। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার মতন নসরুদ্দিন আর কলমউদ্দিন যদি জংলা দিয়া যায় আর বাঘ যদি আমাদের সামনে পড়ে, বাঁচার কোনো উপায় আছে? এমিয়া বাঁচার কোনো উপায় আছে? আল্লাহর নবীর অনেক অলৌকিক ঘটনা আছে, যা বললে সারা রাত বললেও শেষ করতে পারবো। আর নবীর উম্মতের দল, মায়ার নবী সারা বিশ্বের জগতের জন্য রহমত। আর নবীর উম্মতের দল, এখনো বলা আছে আমাদের ইমান আকীদা সংশোধন করার দরকার আছে। ইমান আকীদা সংশোধন করার দরকার আছে। ওই যে দেখা যায় ভারতের মুসলমানের দিকে তাকায়া দেখ, ওই যে নাস্তিকের বাচ্চারা আমার মুসলমানদের উপর যত জুলুম অত্যাচার করতেছে। ভারতের কথা বাদ দিলাম, বাংলাদেশের মধ্যে 95% মুসলমান হওয়ার পরেও একজন মুসলমানকে খুন করার পরও তার কোনো বিচার পাওয়া যাচ্ছে না। তা আমরা কেমন মুসলমান হইলাম? আমরা আমাদের ঈমান আকীদা সংশোধন করতে পারি নাই, এই কারণে আমাদের উপরে এই নাস্তিকের বাচ্চারা আমাদের উপর জুলুম অত্যাচার করে। অল্প কয়েকদিন আগে দেখছেন না 5 আগস্ট দেখছেন না মাদ্রাসার ছাত্র ভাইয়েরা মন্দিরগুলা পাহারা দিতেছে, দেখছেননি? অথচ দেখা যায় আমরা ইবাদত বন্দেগী করার জন্য, আমি ইমাম সাহেবের মূল ভিডিওটা দেখলাম, বাংলাদেশের মধ্যে এমন ঘটনা ঘটেছে, হিন্দুত্ববাদীরা নাস্তিকের বাচ্চারা তারা বাংলাদেশের একটা মসজিদের মাইকগুলা এসিগুলা যা ছিল সম্পূর্ণ খুলে নিয়ে গেছে। ইমাম সাহেব দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, মুসল্লিয়ানে কেরামরা কান্না করতেছে, তাদেরকে কিছু বলতে পারে না। আমাদের ইমান যদি উমরের মতো হইতো, তাহলে নাস্তিকের বাচ্চারা আল্লাহর ঘরের উপর তারা জুলুম অত্যাচার করতো না। আমাদের ঈমান উমরের মতো করতে হবে, আমাদের ঈমান আবু বকরের মতো করতে হবে, আমাদের ঈমান উমরের মতো করতে হবে, আমাদের ঈমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করতে হবে। বলেন না ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আজকে বাংলাদেশের ভিতরে তাইকে আমরা 95% মুসলমান হওয়ার পরও নাস্তিকের বাচ্চারা আল্লাহর ঘরের লাইন ফ্যানগুলা কার্পেটগুলা এসিগুলা খুলে নিয়ে যাইতেছে। অথচ ইমাম সাহেব দুইটা চোখের পানি ফালাই কাঁদতেছে, আল্লাহ তাদের উপরে কি তুমি গজব ফালাইতে পারো? গজব ফালাইতে পারো? আর আমরা আবার তাদেরকে দাওয়াত দেই না, খাওয়াই, তাদের অনুষ্ঠানে যাই। তোমার কি লজ্জা লাগে না? লজ্জা লাগে না? 2টা ঈদ আছে মুসলমানদের, তাদেরকে দাওয়াত আনতে পারবেন যে আমাদের সাথে ঈদের জামাত করবেন? এই মুসলমানের বাচ্চারা কথা বলেন না কেন? তাদেরকে দাওয়াত আনতে পারবেন? আজকে আমরা 2 টুকরা বেড়ার গোস্ত খাইয়া, গরুর গোস্ত পাইয়া, কাশির গোস্ত পাইয়া আমরা লোভ আমরা সামালতে পারি না। আমরা এইগুলা পাই জায়গা আল্লাহর কসম করে বলে, যাদের সম্পর্কটা হিন্দু খ্রিস্টানদের সাথে, তাদের হাসর নসর হবে তাদের সাথে। আর আমার সম্পর্কটা যদি মদিনা নবীর গুলার সাথে থাকে,
তাহলে আমার আসন্ন সুখ হবে মদিনা উলার নবীর সাথে, ঠিক কিনা? তা আমাদের চরিত্র, আমাদের গঠন, আমাদের ইবাদত বন্দেগী রাসূলের তরিকা অনুযায়ী হইতো না রাসূলের তরিকা অনুযায়ী হইতো না? রাসূলের তরিকা অনুযায়ী হইতো। আমার কথার দ্বারা কি আপনারা কষ্ট পাইতেছেন? কোনো কষ্ট পাইতেছেন? বড় দুঃখের বিষয়। আমরা সংশোধন হওয়ার দরকার, হুঁশিয়ার হওয়ার দরকার। আমাদের ঈমান সংশোধন করার দরকার। আমাদের ঈমানের ঘাটতি আছে, সেই কারণে এই নাস্তিকের বাচ্চারা আমাদের উপরে তো জুলুম অত্যাচার করতেছে, তারপর আমরা মোকাবেলা করতে পারি না। যুবক ভাইরা, আমাদেরকে ইসলামিক শিক্ষা দিব। বাংলা শিক্ষা যদি দেন, আমি বলি না যে প্রফেসর বানায়েন না, মাস্টার বানায়েন না, বানান। কমপক্ষে ঈমান যে নামক একটা দৌলত, এই ঈমান আনতে গেলে কি কি লাগে এইগুলা তাদের জিহানের মধ্যে দিয়ে দিলে ওই নাস্তিকের বাচ্চাদের ফান্দে কোনোদিন করতে হবে। আজকে দেখা যায় বড় দুঃখের বিষয়, ইহুদি খ্রিস্টানরা তারা উলামায়ে কেরামদের উপর আঘাত করলে একটা মাইনা নেওয়া যায়। আজকে দেখা যায় মুসলমানের বাচ্চারা উলামায়ে কেরামদের উপর আঘাত। কষ্ট লাগে না আপনাদের? কষ্ট লাগে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে নবীর কাছে গেলেন দৌড়ে। ইয়া রাসূলুল্লাহ, তখন এই উমরকে দীক্ষা উসমান, আবু বকর, আলী তারাই সাহাবীরা দাঁড়ায় গেলেন। হ্যাঁ, উমর আমার নবীরে অনেক খারাপ গালি দিয়েছে, আমার নবীর অনেক দিন ধমক দিছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি পাই তাহলে এই তলোয়ার দিয়া তার গর্দানটাকে পৃথক করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। এই উমর দেখতাছি আজকে আমার নবীর কাছে আসতেছে। মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা বসো, আজকে উমর আমারে মারতে আসে নাই, উমর নিজে মরতে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবীর কাছে তেলোয়ারটা জমা দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি কিছুদিন আগে আমার বোন আপনার এই কোরআনের তেলাওয়াত শোনার পরে আমার বোনের উপর আমি জুলুম অত্যাচার করছি, আপনার ধর্ম গ্রহণ করার পরেও ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করছি। আল্লাহ রাসূল আপনার সম্পর্কে অনেক গুনাহ আমি জানছি, সত্য আমি আপনার কাছে যত অপরাধ করছি এই তলোয়ার জমা দিলাম, আর আপনার জবান থেকে আমার এক কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, হক কথা কয়া মইরা গেলা গাও, কবরে গেলে নাজাত পাইবেন। কেউ কি কি কইলো আমার জিয়ালে লয়ে যাবে, হিন্দু লয়ে যাবে, এটা আমি বই করি না, ঠিক আছে? এটা আমি বই করি না। যে সময় গানের বিরুদ্ধে কথা বলতাম, অর্ধলঙ্গ ভাবে গান নাচানাচি করতে, এই সময় বাধা দিতাম, আমার মা আমারে আল্লাহ জান্নাত নসিব করুক, ফিসনাটা ফান যাবে দিলে টানতো, তোর মাইরে লাগবে তো। আমি বলছি একটা কথা, শোনো, তুমি আমার দিনের রাস্তায় দিছি, যদি রাস্তায় যদি আমি মারাও যাই, হক কথা বললা যদি আমি মারাও যাই, আল্লাহর কসম করে বলি মা হাসরের ময়দানে আস্তে আস্তে তোমরা জান্নাতে যাবে। যুবক ভাইয়েরা, বাতিলদের বিরুদ্ধে সবসময় তাদের বাতিলরা যাতে আপনার সামনে মাথা নাড়ায় যেন কোন কথা না বলতে পারে, এই উদ্যোগ আমাদের মুসলমানদের এই মন মস্তিষ্ক তৈরি করে নিতে হবে, ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আজকে মুসলমান জায়গা জায়গা অপমানিত, লাঞ্ছিত হইতাছে, বড় দুঃখের বিষয়। জানি না এইগুলা বয়ানগুলা রেকর্ড হইতাছে, একদিন আমি থাকবো না, এই বয়ানগুলা থাকবে, আপনারা শুনতে পারবেন। মানুষের হায়াত মতার কথা কি আপনি জানবেন কোন দিন মরবেন? আল্লামা আনসারী সাহেব এত অল্প বয়সে মারা যাবে, কেউ কি ভাবছিল? কেউ কি ভাবছিল? আনসারী সাহেবের বয়ান এখন পর্যন্ত মানুষের মোবাইলে বাজবে। এই বয়ান গুলো শুনে যারা সুবহানাল্লাহ কইতাছে, এর একটা অংশ আনসারী সাহেব কবর ঘুমায় হইতাছে, বুঝলো ঠিক কিনা? যুবক ভাইয়েরা, সর্বদা নাস্তিকরা যেন কোনোভাবেই যেন মুসলমানদেরকে ফান্দে ফেলাইয়া যাতে এই মুসলমানদের ইমান আকীদা নষ্ট যাতে না করতে পারে, এইভাবে আমাদের সকলের হুঁশিয়ার হওয়া দরকার আছে কিনা? হুঁশিয়ার হওয়া দরকার আছে কিনা? যুবক ভাইরা,
আজকে 95% মুসলমান হওয়ার পরও আজকে মুসলমান রে ওই যে কয়েকদিন আগে ভারতের পার্শ্ববর্তী এলাকা আমাদের বাংলাদেশ জুলুম অত্যাচার করতেছে। আই রে একটা মুরব্বী মানুষটা দেখলাম আমার বাবার সমতুল্য, দারিদ্রের টাইম না জুতা দা বাইরিতেছে। যুবক ভাইরা, এই মুসলমানরে মারলে আমার কি মনে কষ্ট লাগবে না? আমার মনে কষ্ট লাগবে না? আমাদের ইমানের মধ্যে দুর্বলতা থাকলে তাদের সাথে যুদ্ধ করা যাইব, তাদের সাথে যুদ্ধ করা যাইব। যুদ্ধের ডাক জেনে চলে আসবে। দরকার পড়ে আমার সন্তানকে এতিম করব, দরকার পড়ে আমার স্ত্রীকে বিধবা করব, তারপরে নাস্তিকের বিরুদ্ধে আমরা লড়াই করব, ঠিক কিনা? যুবক ভাইরা, ইমান আকীদাকে মজবুত করতে হবে।